সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতে ইউরোর খবর। আজ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি স্পেন ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের হাত ধরে ৬৬ সালের পর প্রথম কোনো মেজর ট্রফি জয়ের সন্ধানে ইংলিশরা। বিপরীতে সবচেয়ে বেশি চতুর্থ শিরোপার মিশন স্প্যানিশদের। বার্লিন জয়ে দুদলের লড়াই শুরু রাত ১টায়। তারুণ্য আর অভিজ্ঞতা, স্পেন ইংল্যান্ড ইউরো একাদশ যার মিশেলে করা। একদিকে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, বিপরীতে জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, বুকায়ো সাকারা নিজেদের জায়গায় সেরা। পুরো টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়েছে স্প্যানিশরা। ৬ ম্যাচে শতভাগ জয়। এর মধ্যে একজনের কথা আলাদা করে না বললেই নয়, বিস্ময়বালক লামিন ইয়ামাল, যিনি নিজের ১৭তম জন্মদিনের উদযাপনটা তুলে রেখেছেন শিরোপা জয়ের পর করবেন বলে। ইয়ামালের যেমনি প্রথম তেমনি শেষ টুর্নামেন্ট স্পেন গোল্ডেন জেনারেশনের সদস্য জেসুস নাভাসের। ১৫ বছরের ক্যারিয়ারে জিতেছেন ইউরো আর বিশ্বকাপ। আসরে লা রোহা ফিউরিদের অ্যাটাকিং মনোভাব ফুটে ওঠে ছোট্ট একটা পরিসংখ্যানে। গোলের জন্য ১০৮ শট, এর মধ্যে লক্ষ্যে ছিল ৩৭টি। বিপরীতে ইংলিশদের সংখ্যাটা যথাক্রমে ৬৬ ও ১৯। ইনজুরিতে পেদ্রিকে না পেলেও আলভারো মোরাতা সহ ফিরছেন ডিফেন্সিভ ডুও রবিন লে নরম্যান্ড ও দানি কারভাল। আমরা জানি ফাইনালে ফেভারিট বলে কিছু নেই। দু দলই ট্রফির সমান দাবিদার। আমাদের সেরাটা দিতে না পারলে তা সম্ভব নয়। ইংল্যান্ড দারুণ দল, তাদের অনেক ট্যালেন্টেড ফুটবলার রয়েছে, তবে আমি রোমাঞ্চিত চ্যাম্পিয়নশিপের জন্য কঠিন লড়াই হবে। টুর্নামেন্টে যত দিন গড়িয়েছে ইংল্যান্ডের পারফরমেন্সের গ্রাফ ততই উন্নতি হয়েছে। কোনো ইনজুরি সমস্যা নেই ইংলিশদের। ফিরছেন লেফট ব্যাক লুক শ। তবে দানি ওলমোর সমান ৩ গোল হ্যারি কেইনের। জার্মান লিগ খেলার সুযোগ নিয়ে ঘোচাতে চান ট্রফি খরা। স্প্যানিশদের আক্রমণ ঠেকাতে কাইল ওয়াকার, জন স্টোনসদের নিয়ে রক্ষণে মনোযোগী গ্যারেথ সাউথগেট। স্যার আলফ রামজির পর প্রথম শিরোপা জয়ের সুযোগ ইংলিশ ট্যাকটিশিয়ানের, তবে কাজটা যে কঠিন তা ভালোই জানা। আমি রূপকথায় বিশ্বাস করি না, তবে স্বপ্নে বিশ্বাস করি। আমাদের ট্রফি জয়ের স্বপ্ন ছিল এবং আছে, যার জন্য শেষ পর্যন্ত লড়াই করব। দুদলের আগের ২৭ দেখায় ১৪ জয়ে এগিয়ে ইংল্যান্ড। স্পেন জিতেছে ১০টি, তবে পরিসংখ্যানে চোখ না দিয়ে বার্লিন জয়ে মনোযোগী দুই ফুটবল পরাশক্তি। শাফাত মিদুল, চ্যানেল 24। লড়াইটা শুধু 11 ভার্সেস 11 নয়, ডাগ আউটের রাজা দুই দলের মাস্টার মাইন্ডেরও। স্পেনের হারানোর গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় লুইস দে লা ফুয়েন্তে আর গ্যারেথ সাউথগেটের লক্ষ্য ৫৮ বছর পর হলেও ইংলিশদের মুখে হাসি ফোটানো। শিষ্য কখনো গুরুর ঋণ শোধ করতে পারে না, চিরসত্য এই কথাটি অক্ষরে অক্ষরে মানেন লিওনেল স্কালোনি। তাই তো যখনই সুযোগ পান গুরু লুইস দে লা ফুয়েন্তেকে প্রশংসায় ভাসান, যাকে বলা হয় স্প্যানিশ ফুটবল পুনর্জাগরণের অন্যতম পুরোধা। ২০০৮ থেকে ১২ আন্তর্জাতিক ফুটবলে স্বর্ণালী সময় পার করেছে স্পেন। বিশ্বকাপের আগে পরে দুইবার ইউরোর চ্যাম্পিয়ন হয় লা রোহা ফিউরিরা। ২০১৩ কনফেডারেশন কাপের ফাইনালে হারের পর থেকে ছন্দপতন। মাঝ সাগরে দুর্বিপাকে পড়া ওলমো, মোরাতাদের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে। স্প্যানিশ ঐতিহ্যের তিকিতাকার সাথে গতিশীল ফুটবলে নজর দেন ৬৩ বছর বয়সী এই কোচ। ২০২৩ সালে এসে দূর করলেন ১১ বছরের শিরোপা খরা। উয়েফা নেশনস লিগ জয় করে স্পেন। মিকেল মেরিনো, দানি অলমোরা বয়সভিত্তিক দল থেকে ফুয়েন্তের সাথে আছেন। তাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। এবার ফুয়েন্তের সামনে ইউরো জয়ের হাতছানি। ৬৬ বিশ্বকাপ প্রথম আর শেষ। এরপর প্রতিটি মেজর টুর্নামেন্টে ইটস কামিং হোম স্লোগান শোনা গেলেও শিরোপা আর কখনো ইংল্যান্ডে যায়নি। তবে এবার একটু বেশি আশাবাদী ইংলিশরা। গ্যারেথ সাউথগেটের ছোঁয়ায় বদলে যাওয়া থ্রি লায়ন্স এবার আরও পরিণত। গেল ইউরোর ফাইনালের হার থেকে শিক্ষা নিয়ে এবার ৫৮ বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড। ২০১৬ সালে দায়িত্ব নেবার পর থেকে ইংলিশদের উন্নতির গ্রাফ একটু একটু করে উপরে উঠেছে। এই ইউরোতেই ইংল্যান্ডের কোচ হিসেবে সেঞ্চুরি ম্যাচ পূরণ করেছেন গ্যারেথ সাউথগেট। ফাইনালটা তার ১০২তম। হ্যারি কেইন, ডেকলান রাইসদের কণ্ঠে শুধু সাউথগেট স্তুতি। ইউরোর শিরোপাটা প্রিয় গুরুর জন্য জিততে চান। মাঠে ইয়ামাল, ফডেনদের দ্বৈরথের সাথে কৌশলের লড়াইটা হবে দুই মাস্টার মাইন্ডের। আশিক রুদ্র, চ্যানেল 24। স্পেন নাকি ইংল্যান্ড, যার হাতে উঠুক শিরোপা, অপরাজিত চ্যাম্পিয়ন পাচ্ছে ইউরো। ফাইনালের পথটা সহজ ছিল না দু দলের জন্য। এবার দেখে নেব রোড টু ফাইনাল।
24 থেকে এখন বাকি মাত্র 2। তবে এই যাত্রাটা সহজ ছিল না ইউরোর 2 ফাইনালিস্ট স্পেন ইংল্যান্ডের। গ্রুপ পর্বে একক আধিপত্য ছিল স্প্যানিশদের, একমাত্র দল হিসেবে শতভাগ জয়। ক্রোয়েশিয়া, ইতালি কিংবা আলবেনিয়া কেউই পাত্তা পায়নি স্পেনের তারুণ্যের কাছে। বিপরীতে অনেকটা ধুঁকতে ধুঁকতে রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড 1 জয় 2 ড্র। তবুও সি গ্রুপের চ্যাম্পিয়ন ইংলিশরা মাত্র 5 পয়েন্ট নিয়ে। বি গ্রুপে 9 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল স্পেন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় দুদলই রাউন্ড অফ 16-এ পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জর্জিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে দে লা ফুয়েন্তে শিষ্যরা। আর পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের 2 গোলে স্লোভাকিয়াকে বিদায় করেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে স্পেনকে চ্যালেঞ্জ জানিয়েছে জার্মানি, তবে শেষ হাসি ইয়ামাল নিকো উইলিয়ামসদের। আর টাই ব্রেকে সুইজারল্যান্ড বাধা টপকেছে ইংল্যান্ড। ফাইনালের আগে আরেক ফাইনাল হয়েছে ফ্রান্স স্পেন লড়াই। বিস্ময় বালক লামিন ইয়ামালের হাসি কেড়ে নিতে পারেনি কিলিয়ান এমবাপ্পে। আর সুপার সাব ওয়াটকিন্সের শেষ মিনিটের গোলে ডাচদের হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে গ্যারেথ সাউথগেট শিষ্যরা। বার্লিনে শিরোপা যার হাতেই উঠুক, আসরে অপরাজিত চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব। শাফাত মিদুল, চ্যানেল 24। ইউরোপের সব গন্তব্য এখন যেন বার্লিনে গিয়ে ঠেকেছে। তাতে বার্লিনের দামও বেড়েছে, প্লেন ট্রেনের টিকিটের সাথে হোটেল ভাড়া। আর ম্যাচ টিকিট তো নেই। ইউরোপের সব রাস্তা মিশেছে বার্লিনে। যে যেভাবে পারছেন যাচ্ছেন বা যেতে চাচ্ছেন। উপলক্ষ ইউরো ফাইনাল। আর তাতেই দাম বেড়েছে জার্মানির প্রাচীন শহরটির বিমান ভাড়া থেকে হোটেল, খাবার সবকিছুর। লন্ডন থেকে বার্লিন ওয়ান ওয়ে বিমান টিকিটের দাম সাধারণত 75 পাউন্ড, কিন্তু এখন তা 3 গুণেরও বেশি বেড়ে 243 পাউন্ডে গিয়ে ঠেকেছে। বার্মিংহাম, ব্রিস্টল, লুটন, গ্যাটউইক থেকে ইজি জেটের 12টি ফ্লাইট শুক্রবার থেকে রোববার পর্যন্ত যাবে বার্লিনে। সবগুলো বুকড, একটাও টিকিট বাকি নেই। ব্রিটিশ এয়ারওয়েজের কোনো ফ্লাইট নেই এই সপ্তাহান্তে। বিমান ভাড়ার বাড়াবাড়ি দেখে যারা নিজেদের গাড়িতে করে বার্লিনে যাওয়ার চিন্তা করছেন, সেখানেও মাথায় হাত। গাড়ির তেল লাগবে 175 পাউন্ডের। ইউরো টানেলের টোল ওয়ান ওয়ে 178 পাউন্ড। সব মিলে সময়টাও লাগবে 14 ঘন্টা। বার্লিন পৌঁছে গাড়ি পার্কিংয়ে আরও 40 পাউন্ড টোল দিতে হবে। গাড়ি বাদ দিয়ে ট্রেনে করে যেতে চাইলেও গুনতে হবে চড়া মূল্য। শনিবার রোববারের ভাড়া 410 পাউন্ড গিয়ে ঠেকেছে। 1 সপ্তাহ পর হলে সেটা কমবে 250 পাউন্ডে। মাদ্রিদ বা বার্সেলোনা থেকেও বার্লিন যাত্রার চিত্রটা এক। এত কিছু করে বার্লিন পৌঁছালেন, কিন্তু থাকবেন কোথায়? হোটেলের অবস্থাও প্রায় এক। 3 তারকা হোটেলে সাধারণ ভাড়া 88 পাউন্ড, শুধু রোববারের জন্য সেটা 166 পাউন্ড। আর মাঠে বসে খেলা দেখা সেটাও অসম্ভব এই মুহূর্তে। উয়েফার ওয়েবসাইট বলছে ফাইনালের সব টিকিট শেষ। মাঠে খেলা দেখতে না পারলে আছে ফ্যান জোন, সেখানে সুখবর, কোনো টাকা ছাড়াই বার্লিনে 2 জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হবে। লন্ডন, বার্মিংহাম, মাদ্রিদ, বার্সেলোনা সহ 2 ফাইনালিস্টের দেশে নানা শহরেও থাকছে ফ্যান জোন। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। কাল আরেক মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। উরুগুয়েকে ছাড়িয়ে সর্বোচ্চ 16 বারের চ্যাম্পিয়ন হবার সুযোগ মেসির দলের সামনে। আর পুরো আসরে দুর্দান্ত খেলা কলম্বিয়ার সামনে দ্বিতীয় ট্রফির হাতছানি। মায়ামিতে সোমবার ভোর 6টায় শুরু হবে ম্যাচ। রেকর্ড নাকি চমক? কোপা আমেরিকার ফাইনালের আগে $1 মিলিয়ন প্রশ্ন। আর্জেন্টিনার সামনে সুযোগ রেকর্ড 16 বারের শিরোপা জেতা, আর কলম্বিয়া অপেক্ষায় মেসির দলকে চমকে দিয়ে 2001 সালের পর আরেকবার বিজয় উৎসবের। ফাইনালের প্রস্তুতির মাঝেই বিদায়ের করুণ সুর বাজছে আলবিসেলেস্তের ক্যাম্পে। আকাশি সাদা জার্সিতে আনহেল দি মারিয়া শেষ ম্যাচ। ওতামেন্দির অবয়বেও বিষাদের ছায়া। আর লিওনেল মেসি, তিনিও কি বিদায় জানাবেন? উত্তর আপাতত অজানা। তবে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে চান LM10। কলম্বিয়ার বিপক্ষে কি কৌশল নিয়ে নামছেন তা গোপনই রেখেছেন লিওনেল স্কালোনি। শেষ 5 দেখায় একবারও হারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কোপা আমেরিকার ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে 2 দল।
কলম্বিয়ার আক্রমণ ভাগ প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ, বিশেষ করে হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আতঙ্কিত করতেই পারে। কলম্বিয়ার নাম্বার 10-কে নিয়ে নিশ্চয়ই আলাদা পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা কোচ। কখনোই নয়, আমরা দল হিসেবে খেলি, দল হিসেবে চিন্তা করি, কখনো একজনকে নিয়ে মাথা ঘামাই না। কলম্বিয়া বেশ ভালো দল, আমাদের রক্ষণটাও দারুণ। তারা বুঝে কঠিন সময় কিভাবে প্রতিহত করতে হয়। আমরা তাদের গোল করতে দিব না, কিন্তু নিজেরা করব। সহজ কৌশল আমাদের। লস ক্যাফেতেরোসরা অন্যরকম এক রোমাঞ্চে ভাসছে। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দুর্দান্ত এক দল কলম্বিয়া। লুইস দিয়াস কর্দোবাদের দুরন্ত গতি আর হামেস রদ্রিগেজের জাদুকরী কৌশলে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখছে লরেঞ্জো শিষ্যরা। তবে কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জিততে হলে খেলতে হবে নিজেদের সেরা খেলা। সত্যি কথাটা হচ্ছে, কলম্বিয়াকে সেরা ভার্সনের ফুটবল খেলতে হবে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করে। আমার মনে হয় দল দুটি অনেক ক্ষেত্রেই একরকম। আর্জেন্টিনা অনেক দিন ধরে এই দলটাকে নিয়ে খেলছে এবং সফল হয়েছে, আর আমরা অর্জনের জন্য ক্ষুধার্ত। ম্যাচের বাইরের পরিস্থিতি নিয়েও ভাবতে হচ্ছে দু দলকে। উরুগুয়ে কলম্বিয়া সেমিফাইনালের ঘটনায় শঙ্কিত স্কালোনি ও লরেঞ্জো। সহিংসতা বাদ দিয়ে ফাইনাল উপভোগের আহ্বান করেছেন তারা। ফাইনালে দুশ্চিন্তা আরো বাড়বে। আমার মনে নিরাপত্তা আরো জোরদার করা উচিত এবং দুই দলের সমর্থকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা উচিত। জয় পরাজয় থাকবেই, আপনারা কোনো দ্বন্দ্বে জড়াবেন না। আমার বার্তা পরিষ্কার, ফুটবল আবেগের খেলা, সহিংসতার নয়। অবশ্যই খেলার সময় অনেক ধরনের অনুভূতি কাজ করবে, তবে প্রতিপক্ষকে সম্মান করা, তাদের জীবনকে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের খেলাটা উপভোগ করুন। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শেষ হাসি হাসবে কে, তা দেখার অপেক্ষায় প্রায় 63,000 দর্শক। আশিক রুদ্র, চ্যানেল 24। কোপা আমেরিকা ফাইনালে দু দলের সেরা তারকা লিওনেল মেসি ও হামেস রদ্রিগেজ। দারুণ মিল দুজনের মধ্যে, জার্সি নাম্বার থেকে গোল সংখ্যা, অধিনায়কত্ব। টুর্নামেন্ট পারফরমেন্সে রদ্রিগেজ অনেক এগিয়ে থাকলেও ফাইনাল বদলে দিতে পারে অনেক কিছু। 2 নাম্বার 10 কে সেরা? সর্বকালের সেরার প্রশ্নে প্রশ্নাতীতভাবে এগিয়ে লিওনেল মেসি, কিন্তু এবারের কোপায় তাকে পেছনে ফেলেছেন হামেস রদ্রিগেজ। দুজনের আরও মিল। অধিনায়ক, দলের কাণ্ডারি, হতে চলেছে শেষ কোপা আমেরিকা। ফাইনালের আলো, আকর্ষণ দুটোই মেসি আর হামেস রদ্রিগেজকে ঘিরে। একজনের বয়স 37, প্রাপ্তির ভান্ডার পূর্ণ, সব জিতেছেন, বিশ্বকাপ থেকে কোপা, ফিনালিজিমা, ব্যক্তিগত সব অর্জনও। এবার অবশ্য ইনজুরিও প্রতিপক্ষ, খেলতে পারেননি সব ম্যাচ। আরেকজনের 33, কিন্তু এখনও জাতীয় দলের হয়ে কোনো ট্রফি জেতা হয়নি। এই কলম্বিয়া না পারলে আর কবে? 28 ম্যাচ ধরে অপরাজিত দলটির 25 জয়ের অন্যতম সেরা পারফর্মার। এবারের কোপা আমেরিকাতেও তার হাত ধরেই এগিয়ে চলেছে কলম্বিয়া। মেসির সমান 1 গোল করলেও তাকে পেছনে ফেলেছেন অ্যাসিস্টে। কোপা ইতিহাসেরই সবচেয়ে বেশি 6 গোলের উৎস করে দিয়েছেন এই স্ট্রাইকার। এখানেও সেই মেসিকেই পেছনে ফেলেছেন, যে কিনা 2021-এ করেছিলেন 5 অ্যাসিস্ট। বদলে যাওয়া এই রদ্রিগেজের উত্থান অবশ্য 1 দশক আগে, 2014 বিশ্বকাপে। হামেসের ছোঁয়ায় কলম্বিয়া পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। অবিশ্বাস্য সব গোল এখনও হৃদয়ে কাঁপন ধরায়। রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছিল তাদের 4র্থ সর্বোচ্চ দামে। লা লিগাতেও শুরু হয়েছিল মেসির সঙ্গে রদ্রিগেজের প্রতিদ্বন্দ্বিতা। যেখানে জিততে পারেননি হামেস, হারিয়ে গিয়েছিলেন, বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। ফিরে এসে পারবেন কি এবার? দলের পারা না পারার শঙ্কা থাকলেও টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কার জেতার তালিকায় অনেক এগিয়ে হামেস রদ্রিগেজ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। আর্জেন্টিনা কলম্বিয়া চলতি কোপা আমেরিকায় দুদেশই আনবিটেন। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল সব ম্যাচ জিতেছে মেসি, দি মারিয়ারা। গ্রুপ পর্বে ব্রাজিলের সাথে শুধু ড্র করেছে হামেস রদ্রিগেজের দল। দেখে নেব দুদেশের রোড টু ফাইনাল। শিরোপা সাফল্যে বিপরীত মেরুতে দুই দেশ। সর্বাধিক 16 কোপা আমেরিকা জয়ের দ্বার প্রান্তে আর্জেন্টিনা, বিপরীতে 2-এর অপেক্ষায় কলম্বিয়া।
টানা দ্বিতীয় ফাইনালের পথে কানাডা, চিলি ও পেরুকে হারিয়ে গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে আলবিসেলেস্তে। কলম্বিয়ার বড় বাধা ছিল ব্রাজিল। সেলেসাওদের সাথে পয়েন্ট হারালেও হারিয়েছে প্যারাগুয়ে আর কোস্টারিকাকে, হয়েছে গ্রুপ সেরা। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিয়েছে ইকুয়েডর। এক সমতার নির্ধারিত সময় শেষে আরও একবার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জাদু দেখেছে বিশ্ব। আর্জেন্টিনা পৌঁছে গেছে শেষ চারে, তবে পানামাকে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া, আসরের সবচেয়ে বড় ব্যবধানের জয়ে। সেমিতে এসে চলতি আসরে প্রথম গোল করেছেন লিওনেল মেসি, আর প্রথমবার অংশ নেয়া কানাডাকে বিদায় করে ফাইনালে স্কালোনি শিষ্যরা। তবে পারেননি অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা। উরুগুয়েকে হারিয়ে টানা 28 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড কলম্বিয়ার। এটি শেষ কোপা আমেরিকা দি মারিয়ার, কার্যত লিওনেল মেসি, হামেস রদ্রিগেজেরও। আসরটা রঙিন করে রাখতে চায় দুদেশই, কিন্তু মায়ামিতে উৎসব করবে এক দল, আর্জেন্টিনা কিংবা কলম্বিয়া। আশিক রুদ্র, চ্যানেল 24। এবার ক্রিকেটের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে দরকার সঠিক পরিকল্পনা। এখন থেকে দল সাজানোর পরামর্শ দিয়েছেন হাবিবুল বাশার। দুই সিনিয়র সাকিব তামিমকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে দাবি সাবেক অধিনায়কের। ব্যর্থতার গল্প কম নয় দেশের ক্রিকেটে। দক্ষ ক্রিকেটারের অভাব, কোচিং স্টাফের ভুল, নির্বাচক ও বোর্ড কর্তাদের অদূরদর্শিতা, এসব নিয়ে আলোচনা দীর্ঘদিনের। দুই সিনিয়র সাকিব তামিম ইস্যুতে নানা সময়ে ঘাম ঝরেছে বিসিবির। 2021 টি-20 বিশ্বকাপ ও 2023 ওয়ানডের বিশ্ব আসর যার বড় প্রমাণ। সামনে অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে তামিম ইকবালের খেলা নিয়ে দোটানায় ক্রিকেট বোর্ড। অতীত থেকে শিক্ষা নিয়ে দ্রুত সমাধান চান হাবিবুল বাশার। এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত না। তামিম যদি খেলেন এখনই ডিসিশন নেওয়া উচিত, বিকজ যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা কিন্তু এখন থেকেই শুরু করা উচিত। সেক্ষেত্রে নেক্সট সিরিজটাও খেলাটা খুব দরকার। ফাটা পড়েছে সাকিব আল হাসানের পারফরমেন্সে। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপ কেটেছে ফর্মহীনতায়। সাকিবের মতো বাকি সিনিয়রদের ভবিষ্যৎ ঠিক করবে কে? সামনে যেহেতু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, আমি আশা করবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, বিকজ নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আমাদের একটা নতুন দলকে নিয়ে যেতে হবে। তারা প্রিপেয়ার হওয়ার জন্য কতটুকু সময় পাবেন আই এম নট টু শিওর। অতীতে 3 ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক করে সাফল্য পায়নি বিসিবি, তাই নাজমুল শান্তর উপর ভরসা রাখার কথা বলেছেন সাবেক অধিনায়ক। ক্যাপ্টেন্সি আপনি যাকেই দেন তাকে কিন্তু আপনাকে সময় দিতে হবে। আর ক্যাপ্টেন্সি কিন্তু ইউজুয়ালি যে কোনো দল দেয় 1 থেকে 2 বছরের জন্য। 2 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেয়, 2 বছর পরে আপনি ইভ্যালুয়েট করতে হবে, না দিস গাই ইজ নট গুড, তাকে আমি করবো না, অন্য কাউকে দেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করার পরামর্শ দিয়েছেন হাবিবুল বাশার। ফরম্যাটে খেলছেন এখন, বাট ওডিআই। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 আর একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক। আর্মি স্টেডিয়ামের ফাইনালে ইসলামী ব্যাংক 2-0 গোলে হারিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংককে। গ্যালারিতে বসে দ্বিতীয়ার্ধের খেলা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় 31টি প্রতিষ্ঠান। খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে দেশকে তুলে ধরেছেন অনেকে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে গুরুত্ব সহকারে দেখেছে ক্রীড়া চর্চাকে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনীতে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান খেলাধুলা সহ সব দিকে দেশ এগিয়ে যাবে, সেটি চাওয়া সরকারের। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনূর্ধ্ব 18 ফুটবল লিগের শিরোপা রেসে টিকে রইল শুধু আবাহনী ও ফোর্টিস এফসি। সে সম্ভাবনায় বেশি এগিয়ে আকাশী নীলরা। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে 3-1 গোলে হারিয়েছে আবাহনী জুনিয়র্স। আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে স্কোশিতে নাম তুলেছেন সামেল রাকসাম, ইয়াসিন আরাফাত ও মিলন হোসেন। সাদা কালোদের একমাত্র গোল সাজিদ আহমেদের। আবাহনীর হাতে আর 2 ম্যাচ, অন্তত একটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে। এদিকে রহমতগঞ্জকে 3-0 গোলে হারিয়ে অন্তত রানার্স আপ ট্রফি নিশ্চিত করেছে ফোর্টিস এফসি। আর শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে 1-0 গোলে হেরে চ্যাম্পিয়ন। রানার্স আপ 2 রেস থেকে ছিটকে গেছে বসুন্ধরা কিংস। শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।